সেট ও ফাংশনের লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আগের ভিডিওতে আমরা দেখাইছি সেটের অন্তর বা সেটের ডিফারেন্স কিভাবে নির্ণয় করতে হয়। এই ক্লাসে আমরা দেখব পূরক সেট বা কমপ্লিমেন্ট অফ সেট। তো পূরক সেটের সংজ্ঞাটা একটু খেয়াল করো। বলা হচ্ছে ইউ সার্বিক সেট এবং এ সেটটি ইউ এর উপসেট হলে এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে এ সেটের পূরক সেট বলে। অর্থাৎ কোন একটার পূরক বলতে ওইটা ব্যতীত বাদবাকি সবগুলা নিয়ে গঠিত সেটকে তার পূরক সেট বলা হয়। এটাকে প্রকাশ করা হবে কিভাবে? এখানে একটা এর উপর ছোট্ট করে সি চিহ্ন বা কমপ্লিমেন্ট বোঝায়, অথবা তোমরা চাইলে এভাবেও প্রকাশ করতে পারো, এর উপর একটা বার চিহ্ন, ঠিক আছে, বা একটা ড্যাশ চিহ্ন। তারপরে তুমি এটাকে ম্যাথমেটিক্যালি বোঝায় হচ্ছে এ পূরক ইকুয়াল টু ইউ দ্বারা বোঝায় ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। তো ইউনিভার্সাল সেট থেকে যেটার পূরক বলবে ওই সেটটা শুধু জাস্ট বাদ দিতে হবে বা বিয়োগ করতে হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে পূরক সেট সম্পর্কে মোটামুটি আলোচনা। এবার আমরা কিছু এক্সাম্পল সলভ করব, দেখব। দেখো এখানে ইউ দেওয়া আছে সার্বিক সেট 1 2 3 4 5 6 7। এ সেট দেওয়া আছে 2 4 6 7 এবং বি সেট দেওয়া আছে 1 3 5। তাহলে প্রশ্ন হচ্ছে এ পূরক ও বি পূরক নির্ণয় করো। তাহলে প্রথমত আগে এ পূরক আমরা বের করব। তাহলে এটার সমাধান কিভাবে করব? এটার দেওয়া আছে ইউ এবং এ, এগুলো দেওয়া আছে। তাহলে একটু চিন্তা করো তো, এ পূরক বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি? যে ইউনিভার্সাল সেট থেকে যেটার পূরক বলবে ওইটা বাদ দিতে হবে। এটা অলওয়েজ মাথায় রাখবা যে যেটার উপরে পূরক থাকবে ইউনিভার্সাল সেট মানে ইউ থেকে তুমি জাস্ট ওইটা বাদ দিয়ে দিবা। তাহলে আমার এখানে ইউ কত? এই যে 1 থেকে শুরু করে 7 পর্যন্ত। আর এ কত? এই যে 2 4 6 7। তাহলে একটু বসাও। এই যে দেখো ইউ এর জায়গায় ইউ এর ভ্যালু, তারপরে কি এটা বাদ, তাই না? এ এর জায়গায় এ এর ভ্যালু। এবার দেখো এই একটা সেট থেকে একটা সেট বিয়োগ করা, এটার মানে হচ্ছে তোমরা এই প্রথম যে সেটটা আছে, আমি গত ক্লাসে এটা পড়াইছি, প্রথম সেটটাই হবে জাস্ট যদি এটার সাথে কোনো কিছু মিল থাকে দ্বিতীয় সেটে, তাহলে ওগুলো বাদ দিয়ে হবে। যেমন দেখো 2 আছে 2 আছে, তাহলে 2 বাদ। তারপরে কত 4 আছে, তাহলে 4ও বাদ। 6 আছে 6ও বাদ। 7 আছে 7ও বাদ। তাহলে এই চারটা বাদ দিলে কি কি থাকে? এই চারটা বাদ দিলে থাকবে 1 3 5, ঠিক আছে। তাহলে এইটাই হচ্ছে এ কমপ্লিমেন্টের রেজাল্ট। ওকে, এখন যদি বি কমপ্লিমেন্ট বের করতে বলে, তাহলে বি কমপ্লিমেন্ট কিভাবে বের করবা? সিমিলারভাবে ইউনিভার্সাল সেট ইউ থেকে তুমি এবার বি কে বাদ দিবা। তো সেম ভাবে তুমি এখন ভ্যালু বসাও। এই যে এটা ইউ এর ভ্যালু, তাকে থেকে আমি বাদ দিব কার ভ্যালু? বি এর ভ্যালু। তাহলে এবার আমার এই ইউ থেকে বাদ যাবে কত কত? 1 3 5। তাহলে মানে 1 বাদ যাবে, 3 বাদ যাবে এবং 5 বাদ যাবে। তাহলে এই তিনটা বাদ দেওয়ার পরে থাকে কত? 2 4 6 7। তাহলে এইটাই হচ্ছে বি পূরক বা বি কমপ্লিমেন্টের ভ্যালু। অর্থাৎ কমপ্লিমেন্ট বলতে জাস্ট ইউনিভার্সাল সেট থেকে আমরা ওই সেটটা বাদ দিব, দিলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে কমপ্লিমেন্ট বা পূরক সেট, ঠিক আছে। আমরা আরেকটা এক্সাম্পল দেখব। এটা একটু বড়, আগেরটার চেয়ে একটু বড়। দেখো ইউ দেওয়া আছে, এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সিও দেওয়া আছে। তো দেখাতে বলছে কি যে এ ইউনিয়ন বি, এই যে ইউনিয়ন ইন্টারসেকশন, এগুলো আমি আগের ক্লাসে আলোচনা করেছি, প্লেলিস্টটা চেক করলেই বুঝতে পারবো। আমি এই জন্য এই বড় এক্সাম্পলটাই নিয়ে আসছি। বলা হচ্ছে এ ইউনিয়ন বি তার উপরে কমপ্লিমেন্ট, দিস ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। প্রমাণ করতে হবে। তাহলে এটা লেফট সাইড, এটা রাইট সাইড। তো আমরা শুরুতে লেফট সাইড নিয়ে ক্যালকুলেশন করব। আচ্ছা লেফট সাইডটা কি আছে দেখো, এ ইউনিয়ন বি তার উপরে কমপ্লিমেন্ট। তাহলে আমরা একটু ভেঙে নিব। প্রথমত আমরা আগে এ ইউনিয়ন বিটা বের করব। তাহলে এ ইউনিয়ন বি মানে কি? এ ইউনিয়ন বি বলতে যে এ সেট ইউনিয়ন বি সেট। এখন ইউনিয়ন মানে কি জানো আমরা? যে এই দুইটা সেটের সবগুলা উপাদান আমাদের এখানে হবে হচ্ছে ইউনিয়ন। তাহলে সবগুলো উপাদান 1 2 3 4 5 6। বাট কোনো কিছু যদি ডাবল থাকে তাহলে কি বলছি? একটা লিখলেই চলবে। মোট কথা এই দুইটার সবগুলো উপাদান এখানে থাকা লাগবে। বুঝে গেছে? তাহলে আমরা এ ইউনিয়ন বি বের করলাম। এবার আমাদের বের করতে হবে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট। আচ্ছা তাহলে কোনো কিছুর উপর কমপ্লিমেন্ট থাকার মানে কি? ইউনিভার্সাল সেট থেকে ওইটা বাদ দেওয়া। তাহলে দেখো তো, এ ইউনিয়ন বি এর উপরে কমপ্লিমেন্ট থাকার মানে হচ্ছে ইউনিভার্সাল সেট থেকে আমরা বাদ দিব এ ইউনিয়ন বি। এখানে কমপ্লিমেন্ট হবে না, ঠিক আছে, জাস্ট এ ইউনিয়ন বি হবে। এই কমপ্লিমেন্টটা এখানে এক্সট্রা পড়ে গেছে, খেয়াল রেখো। তাহলে এখন দেখো তো এ ইউনিয়ন বি এর ভ্যালু তো তুমি এখানে বের করেই রাখছো অলরেডি, তাই না? তাহলে এখন ইউনিভার্সাল সেট থেকে এই যে জাস্ট তুমি এই যে এ ইউনিয়ন বি এর ভ্যালুটা এখানে
বাদ দিয়ে দিও। তাহলে বাদ দিলে কত থাকে দেখো 1 2 3 4 5 6 7 থেকে বাদ দিব আমি 1 2 3 4 5 6। তাহলে এই 6টাই বাদ যাবে, থাকে শুধু 7। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের লেফট সাইডের ভ্যালু। তাহলে লেফট সাইডের ক্যালকুলেশন করে আসতেছে 7। এবার আমরা একটু রাইট সাইডে যাব। দেখো রাইট সাইডটা খেয়াল করো, রাইট সাইডটা হচ্ছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তার মানে আমাকে আগে এ কমপ্লিমেন্ট বের করতে হবে, আগে আমাকে বি কমপ্লিমেন্ট বের করতে হবে, দেন ওই দুইটাকে আমরা ইন্টারসেক্ট করে দেবো। তাহলে এটার অ্যান্সার আমরা কিভাবে করব দেখো, ফার্স্টে আমি এ কমপ্লিমেন্ট বের করব। তাহলে এ কমপ্লিমেন্ট কি, ইউনিভার্সাল সেট থেকে এ কে বাদ দিব। তাহলে সেম কাজটা আমি অনেকবার করাইছি তোমাদের। তাহলে ইউনিভার্সাল সেটটা থেকে আমি বাদ দিলাম দেখো এ, তাহলে এখানে বাদ দিলে থাকবে দেখো এই যে 2 4 6 7। একইভাবে আমি বি পূরক বের করে নিব। তাহলে বি পূরক মানে কি, ইউনিভার্সাল সেট থেকে আমি এবার বি কে বাদ দিব। তাহলে আমার ইউনিভার্সাল সেট এই যেটা, সেখান থেকে আমি বাদ দিব কাকে, বি কে। তাহলে এবার 2 4 6 এই তিনটা বাদ দিয়ে বাদ বাকিগুলো হবে আমার অ্যান্সার। তাহলে 1 3 5 7 থাকলো। তাহলে এ কমপ্লিমেন্টও আমার হাতে আছে, বি কমপ্লিমেন্টও আমার হাতে আছে। তাহলে এবার আমাকে বের করতে হবে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে এই যে যেটা আমি বের করছিলাম এ কমপ্লিমেন্ট সেটাই দেখো এখানে, এই যে যেটা বের করছিলাম বি কমপ্লিমেন্ট সেটাই দেখো এখানে। তাহলে এই দুইটাকে এবার এখন ইন্টারসেক্ট করতে হবে। তো ইন্টারসেক্ট মানে কি, ইন্টারসেক্ট মানে হচ্ছে দুইটাতেই মিল থাকতে হবে, মানে দুইটার মধ্যেই আছে এরকম উপাদান। তাহলে দেখো তো 2 এখানে আছে এখানে নাই, 4 আছে এখানে নাই, 6 আছে এখানে নাই। তো খেয়াল করে দেখো তুমি, জাস্ট 7টাই এখানেও আছে এখানেও আছে, তাহলে ইন্টারসেক্টের রেজাল্ট হবে 7। তাহলে ওভারঅল লেফট সাইড ক্যালকুলেট করে আমরা পাইলাম কত 7, রাইট সাইডও ক্যালকুলেট করে পাইলাম কত 7। তাহলে লেফট সাইড আর রাইট সাইড কিন্তু আমরা সমান দেখানো ওকে। ঠিক আছে, তো কমপ্লিমেন্টের ব্যাপারটা আশা করি ক্লিয়ার হয়েছে। তো একটু প্রথম থেকে প্লেলিস্টটা সুন্দর মতো চেক করে, কোনো ভিডিও স্কিপ না করে প্লেলিস্টটা শেষ করো। আশা করি সেট ফাংশন নিয়ে কোনো ধরনের সমস্যা তোমাদের থাকবে না। ওকে, তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।